আল্লাহ বলেছেন নামাজ পড়তে পড়তে হবে, এত যুক্তি খোঁজার দরকার নাই তো আমার, কেন পড়বো, শারীরিক উপকারিতা কি, মানসিক উপকারিতা কি, এত কিছু খোঁজারই তো দরকার নাই আমার। আল্লাহ বলেছেন পড়তে, বাস পড়তে হবে। আল্লাহ বলেছেন যাকাত দাও, যাকাত দিতে হবে। আর আমার তো যুক্তি খোঁজার দরকার নাই, কেন? আল্লাহ বলেছেন হে বোন আপনি পর্দা করুন, আপনার তো যুক্তি খোঁজার দরকার নাই, কেন করবো, এই যুগে চলা যায় কিনা। আল্লাহ বলেছেন হালাল খাও, সুদের ধার কাছেও যেও না, এবং জেনার ধার কাছেও যেও না। তা আমি জেনার ধার কাছে যাবো না, সুদের ধার কাছে যাবো না, আমার তো যুক্তি খোঁজার দরকার নেই। দরকার আছে? এখন এই বিনা যুক্তিতে বিনা বাক্য ব্যয়ে আপনি যখন কোরআন এবং হাদিসকে মানতে যাবেন, তখন কিছু মানুষ, কিছু সোকল বুদ্ধিজীবী আছে, এরা আপনাকে বলে দিবে আপনি মৌলবাদী মানুষ। মৌলবাদ কথাটার অর্থ কি? মানে আপনি কোরআন এবং হাদিসের মূল নীতিগুলো মেনে চলেন, এটাই তো নাকি? এখন কোরআন এবং হাদিসের মূল নীতি কেউ মেনে না চললে কি মুমিন থাকতে পারবে কিনা, মুসলিম থাকতে পারবে কিনা? থাকতে পারবে? তাহলে শব্দটা তো ভালো, শব্দের মধ্যে খারাপ কি আছে? পশ্চিমাদের আদলে গড়া এই যে পুরো মিডিয়া, এখন পুরো বিশ্বটাই পশ্চিমাদের আদলেই গড়া। বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট, মিডিয়া বলেন, সংস্কৃতি বলেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সবগুলো ডিপার্টমেন্ট পশ্চিমাদের আদলে গড়া হয়েছে। এখন ওদের আদলে গড়া এই বিশ্বে ওরা যে শব্দগুলো শিখিয়ে দেয়, মানুষ সেগুলোই বলা শুরু করে। ওরা শিখিয়ে দিল, একটা ছেলে গান বাজনা করতো, হ্যাঁ, গাঁজা খেত, মেয়ে নিয়ে ঘুরতো, তখন ভালো, তখন সে ছিল প্রগতিশীল। আর যখন এই ছেলেটা তওবা করে ফিরে আসলো, নামাজ পড়া ধরলো, দাড়ি রাখা শুরু করলো, হ্যাঁ মাশাআল্লাহ কোরআন সুন্নাহ গবেষণা করা শুরু করলো, দিনী বই পুস্তক পড়া শুরু করলো, এখন তাকে বানিয়ে দিবে ঘুরিয়ে ফিরিয়ে মৌলবাদী বানিয়ে দিবে কোনো ক্ষেত্রে। আর যদি মুখ দিয়ে কোনোদিন বলে ফেলছে যে আল্লাহ পাকের জমিনে দিন আল্লাহর নবী কায়েম করেছেন দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে, যদি এই শব্দ কোনোদিন মুখ দিয়ে বের হয়ে গেছে, ব্যাস খারেজি মেরে ফেলে। আর আপনাদের সমাজে খারেজি খোঁজার কিছু মেশিন আছে, ফ্যাক্টরি, ওদেরকে ডলার দিয়ে কেনা হয়েছে, খোলামেলা বলে দিলাম, ডলার দিয়ে কেনা হয়েছে, একটা এজেন্ডা দেওয়া হয়েছে, দেখবা কারা কারা এই শব্দ বলে বেড়ায়, সবগুলোকে ধরবার ঢুকাবার। আর এই ঘোমটাওয়ালা গুলাকে অনেকে খুব তলা করে মাথায় তোলেন। ইমানদার আর মুনাফেক চেনার চেষ্টা করবেন, ইমানদার আর মুনাফেক চেনার চেষ্টা করবেন। আর যারা আল্লাহ পাকের ইবাদতকে সন্ত্রাস বানিয়ে ফেলে, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যত বড় আপনি শায়েক লকব লাগান না কেন, আমার কিচ্ছু যায় আসে না। আর শায়েক তো সস্তা, আমাকে একজন বলছে শায়েক, আর নামলাম গাড়ি থেকে, বলছে শায়েক কেমন আছেন। আপনি শায়েক শব্দের কি অর্থ জানেন? শায়েক মানে কি? আমি কি ওস্তাদ? শায়েক মানে যদি ধরেন বৃদ্ধ, আমি কি বৃদ্ধ? মানে ব্যাস সবাই ঢালাও শায়েক। আমি আর এমনও শায়েক দেখেছি, প্রোগ্রামও করেছে, কুরআনই তো তেলাওয়াত করতে পারে না, বিশুদ্ধ করে কুরআনই তেলাওয়াত করতে পারে না। কোরআনের মদ, মাখরাজ, তাজবিদ এগুলো ঠিক হচ্ছে না, কোথায় ইখফা হয়, কোথায় গুন্না হয়, কোথায় টানতে হয়, কোথায় টানতে হয় না, কোন অক্ষরের উচ্চারণ কেমন, এতটুকুই জানছে না। আপনি তো মাথায় তুলে বসে রাখছেন, দেখে নিয়ে আসছেন। বাংলাদেশে তো আকাল পড়ে গেল, দেশের বাইরে থেকে নিয়ে আসতে হবে। এখন বাংলাদেশে তো আকাল পড়ে গেছে আলেম ওলামার, সুবহানাল্লাহ। দায়ী হওয়া ভালো জিনিস, কিন্তু দায়ীদের উচিত না আলেমদের মতো জায়গায় নিজেকে জাহির করা। দায়ী আর আলেম এক জিনিস নয়। দায়ী হওয়া ঠিক আছে, আপনি দাওয়াতে কাজ করেন না, সমস্যা কোথায়? নিজেকে আলেম পরিচয় দিচ্ছেন কেন? এত বড় আলেম আমি, বাহাসে আসো, আমার সাথে বসো। বাহাসের কি বোঝেন আপনি? বড় বড় বাহাসের কিতাবগুলো তো পড়তে দিলেই পড়তে পারবেন না। এবারত সামনে খুলে দেওয়া মিশকাতুল মাসাবি পড়তেই পারবে না, এবারতই তো পড়তে পারবে না। সামনে খুলে দেখ সহিহ বুখারী রিডিং পড়তে পারবে, রিডিং চ্যালেঞ্জ করলাম, রিডিং পড়তে পারবে না। এত সহজ মনে করেছেন নাকি? এবারত পড়া শিখতে 10 বছর লাগে, 8 বছর লাগে। আমি এখনো শিখছি। যত শিখছি আমি একটা জিনিসই ফিল করছি, যে ইসলামের জ্ঞানের মনে হয় 10% আমি এখন অর্জন করতে পারি। আর আপনারা আমাকে নিয়ে এত মাতামাতি করেন কেন? বড় বড় ওলামায়ে কেরামদেরকে নিয়ে এসে ওয়াজ শুনবেন, খোলামেলা বলছি, বড় বড় ওলামায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ শুনবেন। আল্লামা তকি উসমানের নাম শুনেছেন? মানুষ নামই শোনে না। জগৎ বিখ্যাত একজন নাম শুনেছেন? শুনেন নাই। বড় বড় ওলামায়ে কেরাম, মানে যাদের কাছে কোরআন, হাদিস, উসুল, ফিকহ, আকীদার গভীর জ্ঞান আছে, এই ওলামায়ে কেরাম এবং তাদের ছাত্রদেরকে নিয়ে এসে ওয়াজ শুনে। আমাদের কাছ থেকে কি পাবেন? দাওয়াত। ওই যে বললাম দাওয়াত, ভাই নামাজ পড়েন, যাকাত দেন, সুদের কাছেও যায় না, জেনার কাছেও যায় না। এখন ইকামত কে করবে? প্রতিষ্ঠা আপনাকে করতে হবে। আপনার দায়িত্ব আছে কি নাই? দায়িত্ব নাই? সব কি আমাদের বা দায়ীদের, আলেমদের, এই ইমাম সাহেব সবাই তাদের দায়িত্ব?
ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্ব নাই? তাহলে ভাই একটু আমার সাথে নিয়াত করতে পারি কি, আগামী রমজান আসার আগেই পুরা কোরআনটা অন্তত একবার পড়ে শেষ করবো ইনশাআল্লাহ, অর্থ সহ পড়বো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে সহজ সহজ হাদিসের বইগুলো কমপক্ষে পড়বো ইনশাআল্লাহ। বাসায় মেশকাত বই আছে, মেশকাতুল মাসাবি বই আছে, রিয়াদুস সালেহিন বই আছে, বুলুগুল মারাম আছে, ফয়জুল কালাম আছে। আল্লাহর ওয়াস্তে বইগুলো কিনেন, এগুলো প্রাথমিক বই। একদিনের ওয়াজ শুনে আপনি কি করবেন বলেন? এই ওয়াজ করে যাচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, মনে করেন কি করবেন ওয়াজ শুনে? আপনি যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন, পরিবর্তন করতে হবে কিনা ভাই? কথা রাগ করছেন নাকি? একটু রাগ কইরেন, সমস্যা নাই, কারণ ইনশাআল্লাহ এখন থেকে সব খোলামেলা কথা হবে, কারো ভালো লাগুক আর না লাগুক। আর একবার যেখানে যাব, পরের বার সেখানে যাওয়ার আশা পোষণ করছি না এখন থেকে। যা বলার একবারই বলে আসতে হবে। প্রথম কথা হচ্ছে এই যে আমাদের মধ্যে এখন পরিপূর্ণ দিন প্রতিষ্ঠা হয় নাই। দিন প্রতিষ্ঠা কখন হবে? যখন আমাদের প্রত্যেকের দেহের উপর আগে দিনটা কায়েম হবে। আমরা সবাই আগে কোরআন তেলাওয়াত করা শিখবো, নামাজি হব, পরিবারকে পর্দায় রাখবো, নিজের পরিবারের দিন প্রতিষ্ঠা করব, হালাল খাবো, আমরা মানুষের ক্ষতি করব না, ইসলামের দাওয়াতি কাজ করে ইসলামকে এগিয়ে নিব। আস্তে আস্তে পরিবার থেকে পরিবার, সমাজ থেকে সমাজ, এটা ছড়াতে ছড়াতে পুরো বিশ্বে ছড়াবে ইনশাআল্লাহ।